আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলাপ করব। তো দেখুন, আমার প্রবাসী জীবন ৮ বছর হয়ে গেছে। তো আজকে এই ভিডিওতে বলবো ৮ বছরের ভিতরে আমি কি করলাম এই সৌদি আরব আইসা। তো আজকে সম্পূর্ণ এই ভিডিওতে বলবো। আর যারা সৌদি আরব নতুন আসবেন অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন। ইনশাল্লাহ একটু হলো কাজে আসবে। তো দেখুন, আমি যখন সৌদি আরব 2017 সালে আসছি, এখন 2025 সাল, সামনে 2026 সাল আসতেছে। তো আমার 8 বছরের প্লাস 8 বছর হয়ে গেছে আমার। তো আমার 8 বছরের মধ্যে আমার 6 বছর লাগছে, 6 থেকে 7 বছর লাগছে আমার ঋণ ভাঙতেই। কারণ বাপের টাকা ছিল না বেশি, নিজের ক্যাশ টাকা দিয়ে আসতে পারি নাই। তো আর 6 থেকে 7 বছর লাগছে মানে নিজের বাবার ঋণ ভাঙতে, ঠিক আছে। তো প্রবাসী জীবন, প্রবাসের মধ্যে যারা আসে, আমি একটা কথাই বলবো, যারা প্রবাসের মধ্যে আসে আপনারা কোনোদিন নিজের বাবার জমি বিচ্ছা হলে প্রবাসে আসবেন, ঠিক আছে। প্রবাসে আসাটা যদি বেশি জরুরি মনে করেন তাহলে নিজের বাবার জমি বিচ্ছা আসবেন, তবুও ঋণ করে আসবেন না, সুদের ঋণ করে আসবেন না। তো আমি যখন প্রবাসে আসছি তখন সুদের ঋণ করে আসছি। আমি মিনিমাম সুদের ঋণ করছি মিনিমাম 4 লাখ টাকা। ওই 4 লাখ টাকা গিয়া ফার্স্টে 12 লাখ টাকা, ঠিক আছে। প্রথম প্রবাসে আসছি, বাসা বুঝছি না, তারপর মানে চাকরি প্রথম আইসা পাইছি না, 6-7 মাস তো এমনি চলে গেছে। তারপর আকামা বানানো লাগছে নিজের টাকা দিয়া, মানে দালাল ধরে আসছি। আমার মামার এক সম্বন্ধী ছিল, মামার সম্বন্ধীর ধরে আসছি। আসার পরে উনি আমাকে চাকরির কোনো ব্যবস্থা করে দেয় নাই। তো প্রবাসের মধ্যে সবাই বেইমানি করে, কারণ প্রবাসের মধ্যে এখন বর্তমানে সৌদি আরবের মধ্যে চাকরির অভাব অনেক। তো আমি 8 বছরের মধ্যে এক পর্যন্ত কিছুই করতে পারলাম না, নিজের ক্যাশ ক্যাবিনেট 1 টাকাও করতে পারলাম না। যা দিছি পরিবারে দিছি, পরিবারে কি করছে, নিজের বাবা আছে মা আছে, ওরা কি করছে, ঋণই ভাঙছে, ঠিক আছে। তো এখন পর্যন্ত ওরা আমাকে বলে, এখনো ওরা বলে যে 8 বছর হয়ে গেছে বাবা, তোর কি এখনো বেতন বাড়ে নাই? বেতন কিভাবে ভাই বাড়বে? বেতন তো বাড়া তো অসম্ভব। সৌদি আরব একটা চাকরি জোগাতে যে কতটা কষ্টের, যে সৌদি আরব থাকে আর যে সৌদি আরব আইসা চাকরি করে সেই বুঝে যে সৌদি আরবের ধরনটা কিরকম, চাকরির ধরনটা কিরকম, তো বেতন কিভাবে বাড়বে। যারা সৌদি আরব আসবেন কখনো ঋণ করে আসবেন না। আমি দেখেন আজকে 8 বছরও আমার হয়ে গেছে, 8 বছরের প্লাস আমার, কিন্তু 1 টাকা এখন পর্যন্ত ক্যাশ ক্রিয়েট করে নাই। বললাম না যে 6 থেকে 7 বছর লাগে গেছে ঋণ দিতে, বাবার ঋণ দিতে 6 থেকে 7 বছর মানে লাগে গেছে। আর যে 4 লাখ টাকা ঋণ করে আসছি, ওই 4 লাখ টাকা গেছে 12 লাখ টাকা। তো কিভাবে মানে সুদ বাড়ছে, তো আপনারাই বুঝতে পারতেছেন। তারপর আইসা যখন আমি আরেকটা কথা বলি, যখন আমি সৌদি আরব আসি তখন আমি প্রথম আইসা চাকরি পাই নাই। 6 থেকে 7 মাস চলে গেছে, 8 মাস চলে গেছে, 10 মাসের মতো হয়ে গেছে। তারপর আমার মামা ছিল এখানে, আপন মামা ছিল বিদায় আমি একটা চাকরি পাইছি। আমি আসছিলাম 2017 সালে, 2017 সালে আসছি। 2017 সালের মধ্যে পুরাটি মানে 2017-এর ফেব্রুয়ারি মাসে আসছিলাম, 2017-এর ফেব্রুয়ারি মাসে আসছিলাম। তো 10 মাস মিনিমাম, 2017টা পুরাটি আমার কোনো চাকরি ছিল না, ঠিক আছে। 2018 ঢোকার পরে, নতুন বছর ঢোকার পরে আমার মামা আমাকে কি করছে, প্রথম আমি আসছিলাম সৌদি আরব আরআর, এই ডিস্ট্রিক্টের নাম হলো আরআর। ওই ডিস্ট্রিক্টে প্রথমে আসছিলাম। আসার পরে তারপর আমি আবার আসছি, আমার মামা তাবুকে ছিল, ওইখানে আমার চাকরি মিলে নাই বিদায় আমার মামা কি করছে, আমাকে তাবুক ডিস্ট্রিক্ট নিয়ে আইসা পড়ছে। তো ওইখানে আমার মামা একটা কোম্পানির মধ্যে আমার কাফালা করে দিছে। আমার 8 বছর হয়ে গেছে। তো ওইখান থেকেই 1 বছর তো আমি 10 মাস যখন আমি কোনো চাকরি করি নাই বা দেশের মধ্যে কোনো টাকা পাঠাই নাই, তখন ওই টাকাটা না পাঠানোর কারণে দেশে তো আর কোনো ইনকাম ছিল না। আমার বাবাও বেশি একটা ইনকাম করতে পারতো না ওই সময়। তো এমনি আমার টাকার ঋণটা একটু বেড়ে যায়, 12 লাখ টাকার মতো হয়ে যায়, 13 লাখ টাকার মতো হয়ে যায়। 4 লাখ টাকার ঋণ 13 লাখ টাকা, 12 লাখ টাকা হয়ে যায়। এমনি 7-8 বছর লেগে গেছে আমার এই ঋণ ভাঙতে, ঠিক আছে। তো আমি এই ভিডিওতে একটা কথাই বলবো, যারা প্রবাসে আসবেন অবশ্যই আপনারা নিজের বাবার জমি মানে বিচ্ছা হলে আসবেন, কিন্তু সুদের ঋণ করে আসবেন না। সুদের ঋণ করে যারা আসে ওরা কি করে প্রবাসে আসে কিছুই করতে পারে না, ঠিক আছে। একটা চাকরি জোগাইতে অনেক কষ্টকর। যদি আপনি ধরেন সুদের ঋণ করে আসেন, বছরে আপনার 30 লাখ, বছরে 30,000 টাকা দেওয়া লাগে, 4 লাখ টাকার মধ্যে ঋণ করে আসছেন, 4 লাখ টাকা সুদের ঋণ করে আসছেন। তো বছরে যদি আপনি 30 লাখ টাকা 30,000 টাকা দেওয়া লাগে, তাহলে আপনি হয়তো 1 বছর 2 বছর গেছে আপনার চাকরি পাইছেন না, তাহলে আপনার ঋণটা কোথায় যাবে, ঠিক আছে। তো বাবার জমি থাকলে জমি বেচে আসবেন, তো সুদের ঋণ করে আসবেন না। আমার মতো আইসা মানে ঋণের কষ্ট করেন না, ঠিক আছে। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। তো আর আমি তাকে সৌদি আরব তাবুক, তো ইনশাল্লাহ আমি নেক্সটে আরও
ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেন নাই সবাই প্লিজ সাবস্ক্রাইবার করবেন। আর আমি থাকি সৌদি আরব তাবুক। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওর শেষে আরেকটা কথা বলে রাখি, যারা সৌদি আরব নতুন আসবেন অবশ্যই আপনারা কি করবেন, প্রথমে সৌদি আরবের যে বাসাটা আছে ওই বাসাটার প্রতি নজর দেবেন। কারণ বাসা থাকলে আপনি অবশ্যই যে কোনো হানে আপনি চাকরি মিলবে। চাকরি মিলার পরে আপনি বাসা যদি ঠিকভাবে বলতে না পারেন তাহলে আপনি চাকরিও কাজ কামও ঠিকভাবে করতে পারবেন না। ঠিক আছে, তো আপনারা প্রথম সৌদি আরব এসে কী করবেন, বাসার প্রতি মনোযোগ দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।